হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি রান্না করতেছি। আজকে এখান থেকে এই ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর আমার প্রতিটা ভিডিও রান্নাঘর থেকেই শুরু হয়। সকালবেলা ঘুমের থেকে উঠি, নাস্তা খাই, ওগুলি আর আপনাদের সাথে শেয়ার করি না। ভাবলাম যে আমি প্রতিদিন রুটিনে কী করি, আমি কী করি না করি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয় না। বলি ঠিকই, কিন্তু করা হয় না। এখন আমি ওই যে রান্নাবান্না টুকটাক একটু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা, দেশ ও দেশের বাহির থেকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি এই যে পেঁয়াজটা ভিজাই নিতেছি। পেঁয়াজটা ভিজাই কাটা নিছি। পেঁয়াজে কাটার আর দেখাইলাম না আপনাদের সাথে, একা তো দেখানো সম্ভব না। এখন পুঁই শাকটা ধুয়ে রাখছি, এখানে মসুর ডাল ধুয়ে রাখছি, আর সাথে ডিম সিদ্ধ দিয়ে দিছি। ডিমটা বুনা করব, সেই জন্য বাম হাত দিয়ে আমি ডিমটা লাড়তেছি, ডান হাতে আমার মোবাইল। আর এখানে আমি ডিমটা, এই যে পানিটা ফালাইয়া ডিমে লবণ দিয়ে দিছি। তারপর ডিমটা ভালো হয় না, চুলা চামড়া উঠা যায় ডিমের। ডিম কেমন চামড়া উঠা কেমন জানি কেমন খাতরা খাতরা হয়ে যায়, আমার কাছে ওরকম ভালো লাগে না। তারপরও রান্না করতে হয়, খাইতে হবে, যত রান্না করতে হবে, খারাপ হোক আর ভালো হোক, রান্না করাই লাগবে। এখন আমি এই যে ডিমটা ঠান্ডা পানিতে আমি ভিজায় রাখলাম, ভিজায় তারপর আমি ডিমটা চুলা নিব। আর ওইখানে আমি ডাল কষাইতেছি। ডালের জন্য ডিমের পাতিলটাই বসাই দিছি ধুইয়া। এখন দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল, আর দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিব সামান্য একটু রসুন বাটা, আস্তা কাটা রসুন, যেমন ঘরে আস্তা রসুন নাই, সেই জন্য আর আস্তা রসুন ছেঁচা দিই নেই। অনেকে আছে পুঁই শাক, যা ডাল আর পুঁই শাক বসায় দেয় শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে বসায়, তারপরে বাগার দিয়ে দেয়। আর আমাদের এই বাসায় খাওয়া হয় কষাইয়া বসাই। মাছ তরকারি যেমনি কষায় রান্না করে, সেইভাবেই আমরা কষাইয়া বসাই। সেই জন্য আমাদের এই ডালটা খাইতে খেতে অভ্যস্ত, তো ভালো লাগে, এইভাবেই খাই আমরা। সেই জন্য এখানে ডালটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপর একটু রসুন বাটা দিয়ে দিতেছি। রসুনটা দিতে গিয়ে আমার চুলার মধ্যে চুলাটা অফ হয়ে গেছে। এখন আমি চুলাটা আবার ধরাই নিব। আর বেশি রসুন দেই নেই, বেশি রসুন দিলে আবার গন্ধ লাগবে, সেই জন্য পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি মশলাটা ভাজা নিব। মশলাটা ভাজা করে তারপর আমি এই যে ডালটা কষাবো। ডালের জায়গায় আলু এসে পড়তেছে বারবার মুখে আলু এসে পড়তেছে। এখন আমি ডালটা ভালো করে কষায়া দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর দিলাম ডাল। এখন ডালটা আমি ভালো করে একটু কষাই নিব। এই ডালটা একটু সিদ্ধ হইতে সময় লাগে। মসুর ডাল অনেকটি ডাল আছে, দেওয়ার সাথে সাথে বলক আসলেই গলে যায়, ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এই ডালটা সিদ্ধ হইতে সময় লাগে অনেকটা। ডালটা কষতে দিয়ে আমি এখানে যে ডিমটা চুলে নিতেছি। 8টা ডিমের একটা ডিম ছেলে নিয়ে গেছে, আর 7টা ডিম এখন আমি বুনা করব। ডিমের বুনাটা অনেক দিন হয়েছে, ডিম বুনাটা খাওয়া হয় না। ডিম আনা হয়, কিন্তু সেদিনকার রান্না করছে আলু দিয়া, ডাল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়, বুনাটা কম হইতেছে। সেই জন্য ভাবলাম যে আজকে বলতেছি আমারে যে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি আর ডিম বুনা করি। এই শর্টকাট রান্না, আমাদের শর্টকাট রান্না এখানে। এখন আমি ডিমটা চুলা নিতেছি। চুলার পরে আমি ফিরে আসতেছি। সবটি ডিম চুলে আপনাদের সাথে আসতেছি। আবার দেখুন আমার ভিডিওটা, দেখতে থাকেন, আপনারা স্কিপ করে দেখবেন না। আর যারা স্কিপ করে দেখেন বা ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন। এখন আমার ডিম ডালটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে আর একটু কষাই নিব। কষায় তারপর আমি এই শাকটা দিয়ে দিব। এখন কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে ডালটা। আমি এই শাকটা দিয়ে দিতেছি। শাক এখানে অনেকটি দেখা যাইতেছে না, পরে পাতিলের মধ্যে দিলে অন্য যাবে, অন্য শাক অল্প হয়ে যাবে। ডাল আর শাক সমান সমান হবে, পরে সমান সমানভাবে রান্নাটা হয়। আপনার সময় দেখছেন এই ডালটা, বললাম না, ডাল আর শাক একসাথে সমান সমান হয়েছে, শাক সমান সমানভাবেই হয়েছে। এখন আমি ডালটা ভালো করে সাইডা নিতেছি। শাকটা এইভাবেই রান্না করছে, আর কিছুই দিব না। ও আমার বারান্দায় 2টা গাছে এই ধনিয়া পাতার গোড়া লাগাইছিলাম, একটা গাছের টফের মধ্যে। পরে দেখি কি 4টা পাতা হয়েছে, এখান থেকে ছিঁড়ে নিয়ে 3টা পাতা দিয়ে দিছি। আর এখানে কিছুটা কাঁচামরিচ ফাইরা দিছি। আমি কাঁচামরিচটা লাস্টেই দিই, নাহলে কাঁচামরিচের কালারটাও থাকে না,
আর তরকারি কালারটা কেমন জানি হয়ে যায়, সেই জন্য আমি লাস্টে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি, আগেও দিয়ে দিই। তারপরে যে আমার রান্নাটা হয়ে আসছে, এখন ওই ধনিয়া পাতাটা দিয়ে আর একটু মাখা মাখা করে পরে শাকটা ডাটাটা সিদ্ধ হলে আমি শাকটা নামাই ফেলবো। শাকটা নামায় তারপর আমি বাকি কাজটা করব, ডিমটা বোনা করব। আর আমার ডিম বোনাটা আপনাদের সাথে কেমন লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না। ডিম বোনাটা অনেক 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 মজা হয়েছে। বললাম না আমি রান্নাবান্না করি ঠিকই, খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যে যেখান থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবে আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি উঠতে পারবো, নাহলে আমি যেই প্রতিবন্ধী এই থাকতে বা জীবন। আপনারা সবাই শেয়ার করবেন আমার ভিডিওটা, যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। এখন আমি এই যে কড়াইটা বসাই দিলাম, কড়াইয়ের ভিতরে তেল আর লবণ দিয়ে দিলাম, তারপরে সামান্য হলুদ দিয়ে দিলাম। এইভাবেই আমরা ডিমটা ভাজি করি। তেলের ভিতরে হলুদটা দিলে কি হয়েছে, কালারটা সুন্দর হয় ডিমের, সেজন্য এইভাবে গায়ে মাখাই না, আবার হাতে বরাবো ইতে বরাবো, এই জন্য আমরা সব সময় এই তেলের ভিতরে এই হলুদটা দিয়ে দিই, তাহলে ডিমটার কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে আমাদের কাছে। সেজন্য আমি যেইভাবে রান্না করি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করি। কিন্তু আমি রান্নাবান্না ওরে শিখাইতে আসি নাই, আর আমি রান্নাবান্নারও পারদর্শী না যে আমি আপনাদের সাথে রান্নাবান্না শিখাবো বা আপনাদের রান্নাবান্না আমি শিখাইতে আসছি। কিন্তু আমি রান্নাবান্নার অত পারদর্শী না। আমি আস্তে আস্তে সব যেইভাবে আমি রান্নাটা করি, যারা না জানেন তাদের উপকারে আসবে, আমি আশা করি তাদের উপকারে আসবে। যারা নতুন রান্নাবান্না করতে পারে না, নতুন রান্না করে যারা, তাদের উপকারে আসতে পারে আমার ভিডিও দেখলে। সেই জন্য আমি এভাবে রান্না করি। যখন যেখান থেকে আমি মাঝখান থেকে পারলে মাঝখান থেকেই শেয়ার করি, শুরু থেকে পারলে শুরু থেকে শেয়ার করি। আমার বড় স্ট্যান্ডও নাই এবং কি আমার ক্যামেরা ধরার মোবাইল ধরার মানুষও নাই। সেই জন্য আমি একা যতটুকু পারি অতটুকুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাইলে সবাই আমাদের পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কে কোথা থেকে, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবাই। এখন আমার এই যে ডিমের ভুনাটা দেখেন, ফাইনাল লুকটা কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে এখানে থাকেন নিরাপদে থাকবেন। আর আশা করি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো আমার ডিমের ফাইনাল লুকটা দেখেন, এই যে ডিমটা বোনা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় না ডিমটা বোনাটা।